হ্যালো বন্ধুরা, আজকে আবার সকালে চলে এসেছি। একটা জিনিস রান্না দেখাবো। এটা হলো লাউর খোসা, একটু মোটা মোটা করে কচি কচি লাউ। আমি বাটা করবো বলে একটু মোটা মোটা তুলেছি। এই যে এতগুলো লাউর খোসা, তার সঙ্গে দেখাচ্ছি কিন্তু চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এত বড় ভিডিও হয় না বলে এই দেখুন এত বড় সাইজের চিংড়ি মাছ, কিন্তু এটা অ্যালার্জি হয়। একটু ধরে দেখো ফোনটা, এগুলো বার করে নেবেন। এইটা বার না করলে কিন্তু অ্যালার্জি হয়। এই কালোটা এই দেখেন, টানলে ওই দেখেন কালোটা একদম বেরিয়ে চলে এলো, দেখলেন? এটা কিন্তু তুলে নিতে হবে, তুলে না নিলে হবে না। দেখুন চলুন দেখাচ্ছি কী কী করছি। এই দেখুন সামান্য 1 ফোঁটা তেল, আমি চিংড়ি মাছের মাথাও ফেলি না। এই দেখেন এটাও পরিষ্কার করে ধুয়ে বেছে কুটে রেখেছি, আর এটাও ভেজে নিয়েছি। এর মধ্যে কী দেবো জানেন? এই এতটা পেঁয়াজ দিলাম, কোনো ফোড়ন দিলাম না, কেন বাটার পরে ফোড়ন দিয়ে আবার দেখাবো। এই দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম, এই চিংড়ি মাছের মাথাটাও দিয়ে দিলাম। এটা আপনারা খেতেও পারেন, নাও পারেন, যেহেতু চিংড়ি মাছ দেবেন তার জন্যে না দিলেও হবে। এরপরে দেখুন, যেহেতু খোসা বাটা মানে এই চিংড়ি মাছটাও দিয়ে দিই, ভাজা হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন কাঁচা লঙ্কা, অনেক অনেক কাঁচা লঙ্কা আছে, লাল হয়ে যায়, ওই জন্য ব্যবহার করছি। যেহেতু খোসা বাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, এটাও দিয়ে দিলাম। আর তার মধ্যে খোসা বাটার সঙ্গে রসুনটা দিতে হয়, পরিমাণে তো অনেকটা, আপনাদের যদি একটু খান তাহলে একটু দেবেন। এই যে এটাও দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে একটু নাড়াবো, একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন এগুলোই কতগুলো হয়ে গেল। একটু ভাজা ভাজা হচ্ছে, একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। তারপর এটা লাউ খোসাটা আমি ভালো করে ধুয়ে রেখেছি বেছে। এই দেখুন এটাকে একটু লাল লাল হয়ে এসছে, একটু লাল লাল হয়ে গেছে, এটা লাল লাল হয়ে গেছে। এই দেখুন এই খোসাটা ধোয়া আছে, আমি তুলে তুলে দিয়ে দিলাম, দিয়ে ভাজবো, ভালো করে ভাজবো, ভেজে বাটবো। এই দেখুন আবার এসছি, এই যে এগুলো দিয়ে দিলাম। কতটা নিচ্ছে জানি না, দেখছি একটু ভাজা ভাজা হবে, ওগুলোকে দিয়ে দিয়েছি। ফোনটা ধরো তো, একটু নাড়াতে হবে ভালো করে। ফোনটা ধরো, দেখো আবার কেটে দিও না। কত কিছু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, রসুন সব দিয়ে একটুখানি অল্প নুন দেবো, নুন দিয়ে ভাজা ভাজা করবো। এটা ভাজা হয়ে গেলে একটু কমে যাবে, একটুখানি নুন দিয়ে দিই, মজে যাবে। পরে আবার অল্প নুন দিয়ে কষাবো। এই দেখুন এটা ভাজা ভাজা হবে, এটা একটু ভাজা ভাজা হোক, সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নেবো। আমি এরকম বানাই, এরকমই দেখাবো, আপনারাও এরকম করে খেয়ে দেখবেন। তারপরে আবার দেখাচ্ছি ভাজাটা হোক। চলে এসেছি আবার, দেখেন হয়ে গেছে ভাজা, বেটে নিয়েছি, কেন আসতে পারে না। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, এটা তেল বসিয়েছি, অল্প তেল দিয়েছি, ফোড়ন দিতেই হয়। এই যে লাউ খোসা আমার বাটা হয়ে গেছে, লাউ খোসা সবটা দেখালাম, এই দিতে হবে, দিয়ে মিহিন করে বেটে নিতে হবে। আমাদের তো পরিমাণে অনেকটা, আপনাদের একটু বাড়িতে খাবেন মানে অল্প দিলে হবে। 5 ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, সরি 5 ফোড়ন বলে দিলাম ভুলে রান্না করতে করতে। শুকনো লঙ্কা, কালো জিরে দেওয়ার পরে এটা ঢেলে দিলাম, ঠিক থাকছে। এই করে সেদিনকে পোড়া লেগে গেছে আমার হাতে, ঝাঁকা খেয়ে গেছি জোরে, কেউটা নেই একটু দেখুন। আচ্ছা দিয়ে দিলাম, এবার নুন তখন দিয়েছিলাম, এখনও অল্প দিতে হবে, পরিমাণ মতন দিইনি। এই যে এইটুকুনি বাকি ছিল, দিয়ে দিলাম। পরিমাণ মতন আপনারা অল্প খাবেন, অল্প দেবেন। আর একটু হলুদ দিতে হবে, হলুদ নাম মাত্র, না দিলে নয়, তাও একটু দিতে হয়। মারা বলতেন আটপুরা রান্না করতে নেই, আমার মায়ের কথা বলতেন। এই যে দিলাম, দিয়ের পরে এটা কিন্তু কষানো হবে, ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেলে তেলের ওপরে আসলে তারপরে রান্না কমপ্লিট। আপনারা যদি ঝাল কম খান ঝাল কম খাবেন, কিন্তু এমনি চিংড়ি মাছের ফ্লেভার তো আলাদা, দারুণ। এটা বোঝাই যাবে না যেটা লাউর খোসা। সরি, কষানো হোক, দেখাচ্ছি। এই দেখুন হয়ে গেছে, রেডি।